হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সেতুস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। এই মিষ্টি কেকটা প্যাকেজিং করব, আর চলেন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। অনেক আপু ইনবক্সে নক দেন যে আপু কেক দেন, কেক দেন। আসলে আমি কোথা থেকে কাজ করি এটা কিন্তু আমার ভিডিও বা পোস্টের উপরে আমি ট্যাগ করে দেই, আমার এলাকাটা লোকেশনটা বারবার করেই আমি বলে দেই, তারপরেও অনেক আপু বুঝতে পারেন না। আমি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা ভাদুরিয়া বাজার থেকে কাজ করি এবং আমার আশেপাশে যে কয়টা লোকেশন আছে সেগুলোতে আমি আর কি কেক ডেলিভারি করি। এর বাহিরে আর কি আমার পক্ষে কেক দেওয়া সম্ভব না। তো এই তো গেল আমার লোকেশনটা। এখন কিছু কেক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যারা নতুন কাজ করে, আমি কিন্তু অনেক বছর ধরে কেকের কাজ করি, কিন্তু সেল করতেছি এই 2 বছরের মতন হলো। আসলে আমি আগে পেজ খুলিনি, এমনি বাসা থেকেই আর কি কেক সেল করতাম। তো যারা নতুন হচ্ছে কেকের কাজ করে তারা দেখে অল্পতেই হাঁপিয়ে ওঠে, এটা আসলে ঠিক না। আমি হচ্ছে একটা জবের পাশাপাশি কিন্তু এই কাজটা করি। তারপরেও আমি অনেকটা ধৈর্য সময় নিয়েই করি, কারণ দেখা যাচ্ছে জব করার পরে কিন্তু আপনি আর এক্সট্রা সময় পাবেন না। তারপরেও বুঝতে পারতেছেন হয়তো যে তাহলে আমাকে কতটা প্রেশার নিয়ে কাজটা করতে হয়, কারণ এইটা আমার একদম শখের একটা কাজ। আমি অনেকবার বলছি যে আমি কিন্তু হচ্ছে শুধু এটা পেশা হিসাবে নিয়ে আসিনি, এটা আমি শখ থেকেই করছি, কিন্তু এখন এটা আমার একটা বিজনেস। তো যারা একদম হতাশ হয়ে যান তাদেরকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে অনেকে বলেন যে আপু কেক ফিনিশিং হচ্ছে না, কেক মানে ভালো করতে পারতেছি না, কি করব। তো একটা কেক ফিনিশিং দিয়ে কখনো আপনি হাতের কাজ ভালো করতে পারবেন না, কারণ আপনাকে সপ্তাহে কম করে হলেও একটা দুইটা কেক আগে ফিনিশিং দিতে হবে, বাসায় তৈরি করতে হবে। তারপরে অনেকেই মনে করেন যে এটা তো ওয়েস্ট হচ্ছে আমার। আসলে কোনো কিছু পেতে গেলে আপনাকে ইনভেস্ট করতে হবে, কারণ আপনি যখন সপ্তাহে দুইটা বা একটা কেক তৈরি করে নিজের বাসার জন্যই খাবেন, তখন কিন্তু আপনার একটা প্র্যাকটিস হয়ে গেল। আর একটা ভালো হুইপ ক্রিম নিলে, যেমন এভার হুইপ বা ভিভো রেড, এগুলো আমি ইউজ করি। এগুলোতে আপনি হচ্ছে একটা প্যাকেট ক্রিম দিয়ে কিন্তু 5টা 6টা পর্যন্ত কেক ডেকোরেশন করতে পারবেন, যদি ভারী কাজ না হয় 1 পাউন্ডের কেকগুলো। এতে করে কিন্তু আপনি দেখা যাচ্ছে কি এক প্যাকেট ক্রিম দিয়ে মাসে 5টা 6টা কেক ডেকোরেশন করতে পারলেন, ওই কেকটা বাসাতেই খেলেন বা কারো বাসায় বেড়াতে গেলেন, অন্য জিনিস না কিনে আপনার হাতে তৈরি খাবারটাই আপনি নিয়ে গেলেন। এতে করে আপনার প্র্যাকটিসটা হলো, আপনার খাবারের পরিচিতি হলো। এই বিজনেসটা সম্পূর্ণই ধৈর্যের, একদম অধৈর্য হওয়া যাবে না, অনেকটা সময় নিয়ে আপনাকে কাজ করতে হবে, দেখবেন একদিন সফলতা পাবেন। আমি যখন প্রথম বেকিং শুরু করি আমাকে অনেক টিটকারি করেছিল, এত প্রোডাক্ট কিনতেছে, কে নিবে, মনে হচ্ছে 14 গোষ্ঠীর জন্য কেক বানাবে। আমি হাসে উড়ে দিছি, আমি কিচ্ছু বলিনি। এক মানে আমার চোখের সামনে সেই জিনিসটা বদলে গেছে, তার 14 গোষ্ঠী এখন আমার কাছে কেক অর্ডার করে এবং আমার বিজনেস করা দেখে তারা জ্বলে পুড়ে মরতেছে যে কেন আমি এত দূরে এগিয়ে যাচ্ছি। তো এইটা কিন্তু আমি হচ্ছে যদি তখনই হাল ছেড়ে দিতাম, না করতাম, তাহলে কিন্তু আজকে এই দিনটা আমি দেখতে পেতাম না। তো অবশ্যই লেগে থাকতে হবে, কাজটাকে ভালোবাসতে হবে, রাত জাগতে হবে। অনেক পরিশ্রমের পর আপনি সাফল্যের মুখ দেখতে পারবেন। তবে এই বিজনেসটা অনেক একটা ভালো বিজনেস, কারণ আপনার মনের মাধুরী, আপনার সৌন্দর্য সব কিছু ফুটে উঠবে এই কেকটার উপরে। তো ভালোবাসুন কাজকে, দেখেন কাজই সম্মান দিবে।